হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়াব্লগস 15। তো বন্ধুরা, তোমরা সকলেই আমার দুষ্টু মিষ্টি ভিডিও দেখো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা খাওয়ার ব্লগ। তো আমি এখন খাচ্ছি চিকেন বিরিয়ানি। এই দেখো বিরিয়ানির আলু। বাবার জন্মে খাইনি আমি চিকেন বিরিয়ানি, বাবার জন্মে। তো চলো খাওয়াটা শুরু করা যাক। আর তোমরা যদি লোক দাও তাহলে কিন্তু কথা খারাপ আছে। চলো, যা খাবো না আমি আজকে চিকেন বিরিয়ানি বলে কথা ভাই, খাই ভালো। এই যে মাংসটা ছিললাম, আলুটা নিলাম। অপূর্ব অপূর্ব। শেষ, আবার নিব না। তোমরা একটু খাও না বাবা, থাক দিব না, আমি খাই। আমি খাই। অসাধারণ। তোমাদের কালকার আমার মতন বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। আমার দুটো জিনিস খুব ফেভারিট। এক হলো বাসন্তী পোলাওয়ের সাথে পাঁঠার মাংস কষা, আর এই বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। যদি বাস দিতে চাও মানে বাম্বু বিরিয়ানি, সব খাবো আমি। বাস দিলে বেশি ভালো হয়, মানে বাম্বু বিরিয়ানি খুব টেস্ট, আমি খেয়েছি আগে। আর চিকেন বিরিয়ানি তো কোনো জবাবই হবে না, যখনই খেতে পাই তখনই নিয়ে আসি, যখনই খেতে পাই তখনই নিয়ে আসি। বাড়িতে রান্নাবাড়ি বন্ধ, শুধু বিরিয়ানি খেয়ে থাকবো। আই লাভ বিরিয়ানি, নাও খাও। বাবু কালো, বাবু কালো, বাবু কাইতে না কারে মা, বাবু শরীরটা শুয়ে যেতেছে গো, বাবু চায়টা শুয়ে যেতেছে, বাবু শুয়ে গাও, বেশি করে গাও। বাবু কাও 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 কাও, বাবু কাও না মা, বাবু কাই না, বাবু মানে দুঃখ দিল, বাবু কাও, বাবু কাইলো, বাবু কাইলো। থাক, তোমার কাইতে লাগবো না, আমি কাই। জানো তো, আমি না ফাস্টফুড প্রচুর খাই, প্রচণ্ড প্রচণ্ড, মানে কি বলবো, আমি প্রচুর খাই। এটা ওটা হুটাট খেতেই থাকি। কিন্তু আমি যে এত সব খাই, আমার খাওয়াগুলো যাই কোথায়? আমার গায়ে এক ফুটা মাংস নাই, একদম রোগা। আমি একটু মোটা হতে চাই, হই না। এত খাই তাও হয় না। কী করি বলো তো? প্রোটিনের দরকার, প্রোটিন মানে ভিটামিন। খাইনি। দেখবে অনেক কটা বিরিয়ানি আছে, বিরিয়ানির ওপরে বেশি পরিমাণে গোলাপ জলের দিয়ে দেয়। ওই যে গোলাপ জলের গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না। তাই সব দোকান থেকে আমি বিরিয়ানি কিনি না। আমি আমার একটা ফেভারিট দোকান আছে, হাজি বিরিয়ানি, আটপুর ধরে সবাই জানে, সেখান থেকে কিনি। সেখানে বিরিয়ানি বাও আমার ভীষণ ভালো লাগে, খেয়েও শান্তি পাই, কিনেও শান্তি পাই, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি একবার কোচবিহার গেছিলাম, আমি এমনই আম্মক মেলায় গিয়ে বিরিয়ানি খেতে গেছিলাম, বা বিরিয়ানির যাচ্ছিলি, বিরিয়ানির মধ্যে গাজর দিয়েছে, তারপর ফেলে দিয়ে চলে এসেছি। তারপর মা যা ধাওয়া দিল, আমার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দিয়েছে। তারপরের থেকে আর যেখান থেকে বিরিয়ানি খাই না, সেই আমার একটাই দোকান, সেখান থেকে খাই। অসাধারণ রান্না করে, অসাধারণ। আরে ঘন্টা ছেন না, ভুল চাইছেন না, দাঁত দেখাবো। তোমরা যখন ভিডিওটা দেখবে, মানে ভিডিওটা যে দেখছো, আমি জানি তোমাদের জিভে জল চলে আসছে আমার খাওয়ার ধরন দেখে। আমি এভাবেই খাই, আমি এভাবেই খাই, মোটেই না মজা করলাম না, আমি এভাবে খাই না। আমি খুব ভালো একটা মেয়ে, আমি খুব ভদ্রভাবে খাই, লক্ষ্যমন্ত্রভাবে খাই। খাই না বাবু, ও মা, বাবু খাইতেছে গো, খাই নাই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, জানি না তোমরা দেখবে কিনা, কিন্তু সত্যি কথা বলতে
তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো এই কয়দিনে, তোমাদের জন্য ভিডিও বানাতে আমি ভীষণ ভালো লাগে, সত্যি ভীষণ ভালো লাগে। আর অনেকেই আছে যারা আমাকে হেট করে, হেটার্সরা, তাদেরকে আমি ভালোবাসি, কারণ তারা যদি না থাকতো তাহলে কি আর এত বড় বিরিয়ানি দলাটা খাইতে পারতাম আমি? খাইতাছি মা, কি হাসি। আমি হলাম বিড়াল, চোখ বন্ধ করে খাই। তো তোমাদের আর কি ষষ্ঠীর প্ল্যান অবশ্যই আমাকে জানিও। আমার তো জামাই নেই, এভাবে পেঁয়াজ খাবে, হাতের জোর বাড়বে, জীবনে খাইস না, আমার মতন পাগলা হইস না। সত্যি কথা বলতে আর খাইতে ইচ্ছা করতেছে না, হয়ে গেছে খাওয়া। আমি এক প্লেট বিরিয়ানি একবার খাইতে পারি না। এবার বলবে সবাই তাহলে তুমি মোটা কীভাবে হবে, এক প্লেট বিরিয়ানি খেতে পারো না? না, পারি না। এক গাদা ভাত খেলে যে লোক মোটা হয় এর কোনো মানে নেই। আমি দেখেছি আমার অনেক বান্ধবী না খেয়ে থাকে তবুও মোটা হয়ে যাচ্ছে, আর আমি দিকে গান্ডে পিন্ডে গিলতেছি, আমার গায়ে মাংসই হয় না। মানে আমার জন্মটা কি রোগানামনে হয়েছিল? মাকে জিজ্ঞেস করছিলাম, মা বাহাতে একটা থাপ্পড় মারছে, 7 দিন ডাকছিল, তারপরে কিছু বলিনি। ঢেক হচ্ছে ঢেক। তো বন্ধুরা দেখো, এইটুকু বিরিয়ানি বেঁচে গেছে এক প্লেট মানে বিরিয়ানি থেকে, যেটা আমি প্যাক করে নিয়ে এসেছি। তো আমি এখনও পর্যন্ত একটা গোটা বিরিয়ানি খেতে পারি না, সত্যি পারি না। খাই করি ঠিকই, কিন্তু খেতে পারি না, সবাই বলে আমাকে সেটা। কিন্তু মাংসটা তো ফেলবো না, মাংসটা খাই দিচ্ছি। বাবাও মাংসের দাম আছে, মাংসের কিন্তু দাম আছে। জামাই ষষ্ঠীতে মাংসের যে দাম হবে, আর দুধে তো হাতই দেওয়া যায় না। ও মা, যাই হোক ছাড়ো। তো এইটুকু বিরিয়ানি আমি এখন রেখে দেবো, আমি খেতে পারবো না, পরে খেয়ে নেবো। খালাবো না তাই বলে ভাই, আমি চরম কিপটা, ওগুলো বলে লাভ নাই, পরে খেয়ে নেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, একটা ঢেক আসলো তাই এখানেই শেষ করছি। দেখা হবে কোনো ভালো একটা নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বেবে।